জর্ডানের রাজধানী আম্মানের ইতিহাস বিচিত্র বিজয়ের ইতিহাস। এই অঞ্চলগুলো একসময় বিশাল শক্তিশালী রোম সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা ছিল। মদিনায় খন্দকের যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রোমকদের এই অঞ্চলগুলো পর্যন্ত বিজয়ের সুসংবাদ পেয়েছিলেন। যদিও বিজয় হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরে। সেই ধারাবাহিকতায় রোমকদের পর বাইজেন্টাইনীয়দের সময় সাহাবী হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতহু শাম অর্থাৎ শাম বিজয়ের আওতায় জর্ডানও পড়ে যায় এবং পরবর্তীতে উমাইয়া খিলাফতের সময় আম্মানের এই দুর্গটি দখল হয়। তখনকার রাজ্য শাসনের জন্য নগরীর এই দুর্গটিই ছিল মূল শাসন কেন্দ্র। সিরিয়ার দামেস্কে মুসলিম বিশ্বের রাজধানী থাকা অবস্থায় এখান থেকে আঞ্চলিক শাসন কাজ চালানো হতো। এটি ছিল দুর্গের মূল ফটক। একটি ছোট্ট পাহাড়ের উপর এই দুর্গটি। এখন এটাকে আম্মান কেল্লা বলে। দুর্গের ভেতরে বিশাল জায়গায় সকল স্থাপনার চিহ্ন না থাকলেও একটি জাদুঘরে রোমান রাজাদের মূর্তি সহ কয়েকটি মূর্তি রয়েছে। তখনকার সময়ের মুদ্রা, ব্যবহৃত কামানের ভগ্নাংশ, তাদের ব্যবহৃত তৈজসপত্র ও অন্যান্য জিনিসপত্র রয়েছে। উমাইয়া শাসকের মূল ভবনটি এখনো অক্ষত অবস্থায় আছে। সেখান থেকে আমরা ঐতিহাসিক মৃত সাগরের দিকে যাত্রা করি। দুই পাহাড়ের মাঝ দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার সময়, বন্যা শেষে তার কিস্তি প্রথম ঘাটে ভেড়ার সময় এই পথটি দিয়েই এগিয়েছিল এবং এই ঘাটেই তার কিস্তি প্রথম ধেড়েছিল বলে হাজার হাজার বছরে সব এলোমেলো হলেও পাহাড়ের ওই জায়গাটুকুকে আল্লাহ তাআলা এখনো চিহ্নিত করে রেখেছেন। মৃত সাগর অঞ্চলটি পৃথিবীর সবচাইতে নিচু জায়গা বলে ভৌগোলিকগণ ধারণা দিয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 4000 ফিট নিচু অঞ্চলে চলে যাচ্ছি আমরা। মৃত সাগরের পাশ ধরে আমরা আম্মানের দিকে পথ চলছি। প্রায় 100 কিলোমিটার লম্বা এই মৃত সাগরটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হযরতে লূত আলাইহিস সালামের পূর্বে এই এলাকার অন্যান্য পাহাড়ি অঞ্চলের মতোই উঁচু ছিল। সাগর বা নদী বলতে এখানে কিছুই ছিল। লূত আলাইহিস সালাম এই অঞ্চলের নবী ছিলেন। তিনি মানুষকে সমকামিতার মতো অনৈতিক পাপাচার থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান করলেন। কিন্তু দীর্ঘদিন পরেও তারা কর্ণপাত করল না। বিষয়টি গুরুত্বের সাথে কোরআন পাকে উল্লেখ হয়েছে। অবশেষে হযরতে লূত আলাইহিস সালামকে সপরিবারে আল্লাহ তাআলা ওই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন। এই মোতাবেক তিনি কন্যাদেরকে এবং তার স্ত্রী সহ সেখান থেকে হিজরত করছিলেন। তবে পেছন দিকে ফিরে কওমে লূতের ধ্বংসলীলা না দেখার জন্য পেছনে না ফেরার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা হযরতে লূত আলাইহিস সালামকে। কিন্তু তার স্ত্রী অবিশ্বাসী ছিল। তাকেও নিষেধ করা হয়েছিল পেছন দিকে ফিরে না তাকানোর জন্য। হিজরতের সময় এই 100 কিলোমিটার ব্যাপী পাপাচারে লিপ্ত অঞ্চলটির মাটি উল্টে দিয়ে 4000 ফিট নিচে সাগরে পরিণত করে দেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার স্ত্রী স্বামীর হুকুম না মেনে পেছনে ফিরে তাকালে আর অমনি আল্লাহ তাকে লবণ পাথরের পিলার বানিয়ে রাখলেন। প্রায় কয়েক মাইল দূর থেকে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওই মূর্তিটি পরিলক্ষিত হয়। হাজার হাজার বছর পর্যন্ত এভাবেই তিনি রয়েছেন। শুধু তাই নয়, বরং নবীর সঙ্গে বেয়াদবি ও আল্লাহর হুকুম অমান্য করার পরিণতি হিসেবে এভাবেই স্মৃতি স্তম্ভ করে রাখবেন আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত। তবে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওই পাপাচারীদের দলে এবং অবিশ্বাসী ছিলেন, এটা নবী লূত আলাইহিস সালাম জানতেন না। এটাই যে সেই গজবের সাগর তা উপলব্ধি করার জন্য এই মৃত সাগরে মহান আল্লাহ তাআলা অন্তত একটি কুদরত রেখে দিয়েছেন। আর তা হল
এই সাগরে শত চেষ্টা করেও কেউ ডুবে থাকতে পারে না, সবাই সেখানে ভেসে থাকে। অসংখ্য পর্যটক সাগর পাড়ে পানিতে নেমে ডোবাডুবির চেষ্টা করছে, কিন্তু কেউ ডুবতে পারছে না।